এসে পড়েছি কুমার মুনীন্দ্র দেবরায় পার্কে, যেটা কিন্তু রয়েছে বাঁশবেড়িয়ায়। আর এই পার্কটি কিন্তু সম্পূর্ণ কাপল ফ্রেন্ডলি, তাই বয়োজ্যেষ্ঠ ও যারা ছোটরা আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয়, এই ভিডিওটি সম্পূর্ণ কাপল ফ্রেন্ডলি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে এই পার্কে। একটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর তুমি যদি এই পার্কে আসতে চাও, যাদের সাথে বা যাকে নিয়ে, তার কাছে ভিডিওটি শেয়ার করে দাও। আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে এই পার্ক নিয়ে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিও রিলেটেড আরও অনেক ভিডিও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে, তোমরা চাইলে এই ভিডিও শেষে সেগুলো দেখে আসতে পারো। প্রথমেই বলে দিই তোমরা এই পার্কে আসবে কেমন করে। এই পার্কে তোমরা দুইভাবে আসতে পারো, এক সড়ক পথে, দুই রেলপথে। রেলপথে যদি আসো তবে এই পার্কের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া। সেখান থেকে 2 কিলোমিটার মতন ডিস্টেন্সেই রয়েছে এই পার্ক। স্টেশনের বাইরে তোমরা টোটো পেয়ে যাবে এই পার্কে আসার জন্য। এছাড়াও তোমরা যদি সড়ক পথে আসো তবে তোমাদেরকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে আসতে হবে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে এসে এই যে দেখতে পাচ্ছ ঈশ্বরগুপ্ত সেতু বা বাঁশবেড়িয়া ব্রিজ, আর এই বাঁশবেড়িয়া ব্রিজের বাঁ পাশেই কিন্তু রয়েছে এই কুমার মুনীন্দ্র দেবরায় পার্ক। আর এই যে ব্রিজটা শেষ হলেই তোমরা এরকম রাস্তা দেখতে পারবে, অর্থাৎ হুগলির দিকে যেতে গেলে যেই রাস্তাটা আছে সেই রাস্তা ধরেই তোমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে এই পার্কের একেবারে সামনে। আর পার্কের সামনে কিন্তু বড় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই, তাই আমি বলবো তোমরা যদি বাইকে আসো সেটাই কিন্তু বেটার হবে। এছাড়াও রেলে করে আসতে পারো, তাহলে সেখান থেকে টোটো করে আসতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পার্কের সামনে, তো এই জায়গায় পৌঁছে যাবে। আর এই পার্কে প্রবেশ করেই তোমরা দেখতে পারবে এরকম সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নই পার্কটা, গঙ্গার একদম পাশে হওয়ায় পার্কটা কিন্তু খুবই সুন্দর পরিবেশে রয়েছে। ওপরেই দেখতে পাচ্ছ ঈশ্বরগুপ্ত সেতু বা বাঁশবেড়িয়া ব্রিজ, আর তার নিচেই কিন্তু রয়েছে এই পার্ক। বাঁশবেড়িয়া ব্রিজের উল্টো সাইডেও কিন্তু আরেকটা পার্ক রয়েছে, যেটা হচ্ছে রকল্যান্ড পার্ক। তো সেই পার্কের ভিডিও কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, তোমরা এই ভিডিওর শেষে চাইলে সেটাও দেখে আসতে পারো। ও হ্যাঁ, একটা কথা বলে দিই, এই পার্কে প্রবেশ মূল্য মাথা পিছু 25 টাকা। আর বাইক অথবা সাইকেল নিয়ে আসলে আলাদা গ্যারেজের যে চার্জ আছে সেটা দিতে হবে। আর এই পার্কটা সত্যি খুব দারুণভাবে মেনটেন করা হয়। এটা কিন্তু বাঁশবেড়িয়া যে পৌরসভা আছে তারা মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর চারিদিকে কিন্তু প্রচুর গাছ লাগানো রয়েছে। এই পার্কটা কাপেলদের জন্য স্পেশাল হলেও তোমরা পরিবার নিয়েও কিন্তু এখানে আসতে পারো, তবে বেশিরভাগ কাপেলদেরই দেখা যায়। আর চিলড্রেনদের জন্য কিন্তু অনেক অ্যাক্টিভিটি রয়েছে এখানে। তো এই পার্কের ভেতরে কিন্তু বাইরের কোনো খাবার নিয়ে প্রবেশ নিষেধ। পার্কের শুরুতেই তোমরা একটা দোকান পেয়ে যাবে, হালকা স্ন্যাক্স জাতীয় যে সমস্ত খাবার সেগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। তো যাই হোক, আর চিলড্রেনদের অ্যাক্টিভিটিগুলো তোমাদের দেখতে পারবে, মানে অনেক সুন্দর ফ্রি অ্যাক্টিভিটি রয়েছে। টয় ট্রেন বা বোটিং এই সমস্ত কিন্তু কিছু এই পার্কে নেই। তবে এই পার্কে তুমি আসলে একটা জিনিস কিন্তু তোমার ভালো লাগবে, সেটা হচ্ছে গঙ্গা। মানে গঙ্গার পাশে এরকম পার্ক সত্যিই দারুণ। আর বাঁশবেড়িয়াতে যে কয়েকটা পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম সেরা কিন্তু এই কুমার মুনীন্দ্র দেবরায় পার্ক, যেখানে কিন্তু মানে তোমার গেলে একটা দিন বিশাল লাগবে। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা কিন্তু আসতেই পারো। সপ্তাহে 7 দিনই কিন্তু এই পার্ক সর্বসাধারণের জন্য খোলা থাকে, সকাল 9:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। গঙ্গার পাশে শান্ত পরিবেশে পরিবার হোক বা প্রিয়জন নিয়ে যারা সময় কাটাতে পছন্দ করো, তারা একবার হলেও কিন্তু এই পার্কটাতে যেতেই পারো। আশা করি ভালো লাগবে। আরেকটি কথা, তোমরা যদি চ্যানেলে প্রথমবারের মতন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা এরকম একটি পার্কের খোঁজ করছিল। এছাড়াও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আরও এরকম কাপেল ফ্রেন্ডলি বা ফ্যামিলি ফ্রেন্ডলি অনেক পার্কের লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিওর শেষে সেগুলোও তোমরা দেখে আসতে পারো। আর কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো। এই যে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, তো ঈশ্বরগুপ্ত সেতু নদিয়া বা কল্যাণীর দিক থেকে হুগলিতে যাওয়ার দিকে বাঁ সাইডে পড়ছে এই কুমার মুনীন্দ্র দেবরায় পার্ক। এই পার্কে অনেকগুলো চিলড্রেন অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক।
বাহ, জিরাফটাও খুব সুন্দর, গাছের পাতা খাচ্ছে আর এরা প্রেম করছে। আর এই হচ্ছে রাস্তা। এখানে ঝর্ণা ছিল, তা সেটা ভোগে চলে গেছে।